আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই বৃষ্টিমুখর পরিবেশে আবারও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। যে যেখান থেকেই আজকের আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এত সুন্দর বৃষ্টিমুখর পরিবেশে যে খাবারের চাহিদাটা সব থেকে বেশি থাকে, আজকের সকালের খাবারে ঠিক সেটাই হয়েছে। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে হচ্ছে এত সুন্দর বৃষ্টি। ফেসবুক বা ইউটিউবে ঢুকেই দেখি বৃষ্টি হলেই মানুষ খিচুড়ি করে খায়। তো আমিও ঘুম থেকে উঠে এত মজার একটা খিচুড়ি পেয়ে গেছি। আম্মু আজকে সকালবেলায় খুব সুন্দর করে খিচুড়ি রান্না করেছে গরুর মাংস দিয়ে, সাথে তো বৃষ্টি ছিলই। আমি আমার জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করছিলাম আর খিচুড়িটা খুবই মজা করে খেয়েছিলাম। আপনারা কার কার কাছে এমন ওয়েদারে এরকম সুন্দর খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো ঘুম থেকে উঠে যেহেতু মন মতো খাবারটা পেয়ে গিয়েছি, মনটাও খুশি হয়ে গিয়েছে, পেটও ভরে গিয়েছে খাবার খেয়ে। এখন চিন্তা করছি কি কাজ করা যায়। যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি পড়ছে, সেহেতু আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল। অনেক দিন ধরেই বাসায় একটা বোর্ড পড়েছিল, তো সকালের এই সুন্দর সময়টাকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য বসে পড়লাম বোর্ডটাকে নিয়ে। কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম এই আর্টটা খুবই ভাইরাল হয়েছিল, তো আমিও চিন্তা করলাম তো কিছু তো করা যাবে না, এই আর্টটা বসে বসে করি, সাথে বৃষ্টিটা উপভোগ করি। বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই আমি আমার কাজে লেগে পড়লাম। যেহেতু নতুন সদস্য আসার আর কয়েকদিন বাকি আছে, তো চিন্তা করলাম যে নতুন সদস্যের জামা কাপড়গুলো খুব ভালোভাবে ধুয়ে নেই। যেহেতু এগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি, তো এগুলোকে একবার ভালোভাবে ওয়াশ করে নেওয়াটাই ভালো হবে। তো আমি আর দেরি না করে এগুলোকে ধোয়ার জন্য চলে এসেছি। আমাদের সবারই উচিত নতুন কোনো জামা কাপড় বাসায় নিয়ে আসলে সেগুলোকে একবার ওয়াশ করে তারপর ইউজ করা। আর নিউবর্ন বেবিদের ক্ষেত্রে তো আরও বেশি সতর্ক থাকতে হবে। আর এই কয়েকদিন যেহেতু একটানা ধরে বৃষ্টি চলছে, বৃষ্টি থামার কোনো নামই নেই, রোদের আশাও না করে, তাই এগুলোকে ধুয়ে নিলাম। তো এখন ধুয়ে তো নিলাম, এগুলো শুকাতে দেব কোথায়? দেরি না করে রুমের মধ্যেই একটা দড়ি টাঙিয়ে নিলাম। নিউ মাদার বা যারা মা হয়ে গিয়েছে তারাই এ কষ্ট বুঝতে পারবে যে বৃষ্টির দিন আসলে জামা কাপড় শুকানোটা যে কতটা কষ্টকর হয়ে পড়ে। তো আমি আমার ছোট্ট সোনামণি জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি। এরই মধ্যে বাসায় চলে এসেছে আমার একটা পার্সেল। চলেন পার্সেলটা খোলা যাক, এর মধ্যে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। অর্ডার করেছিলাম যেহেতু 3 থেকে 4 দিন আগে, তো আসতে আসতে 3-4 দিন লেগে গিয়েছে। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে পার্সেলটা আসতে আসতে। তো আমি আর দেরি না করে পার্সেলটা তাড়াহুড়ো করে খুলছিলাম, অনেক বেশি এক্সাইটেড হয়ে যে আমি অনলাইনে যে জিনিসগুলো অর্ডার করেছি সেগুলো অ্যাকচুয়ালি ভালো আছে কিনা, সুন্দর আছে কিনা সেটা দেখার জন্য। মনের মধ্যে একটু ভয় নিয়ে নিয়ে পার্সেলটা খুলছিলাম আর চিন্তা করছিলাম আল্লাহ জানে জিনিসগুলো কেমন আছে। আপনাদেরকে বলেই দেই, এটার মধ্যে হচ্ছে আম। আমি হচ্ছে 12 কেজি আম অর্ডার করেছিলাম। তো না, দেখি আলহামদুলিল্লাহ আমগুলো খুবই ভালো আছে, একটা আমও নষ্ট হয়নি। আর তারপরে একটা আম কেটে খেয়ে দেখেছি, অনেক মজার ছিল আমগুলো। তো আজকে এতটুক পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।